গ্রেট ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস এগেইন অন বিদ্যা ভবন কোচিং ইউটিউব চ্যানেল। আজকে আমরা অনেক দিন পর আবার কিন্তু 5+5 সিরিজে আগে 23টা ক্লাস করেছিলাম, সেগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং পুলিশ কনস্টেবল এক্সাম, এসআই এক্সাম, পিএসসি মিসেলেনিয়াস, ক্লার্কশিপ সব কটার জন্যই। তো স্পেশালি এই সিরিজটা আমরা তৈরি করেছি ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য বলতে পারো। তারই ক্লাস নাম্বার 24 নিয়ে চলে এসেছি, যেখানে এগেইন কিন্তু আমরা 5টা জিকে এবং 5টা ম্যাথসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আগের বারে ফুড এসআইতে এই 5+5 সিরিজ 1 to 23 অবধি প্রচুর কোয়েশ্চেন, মানে 5টা করে জিকে আর 5টা করে ম্যাথসের কোয়েশ্চেন করেছিলাম। আমাদের স্টুডেন্টরাই আমাদের কাছে এসে বলেছে, এবং প্রচুর ইউটিউবেও যারা আমাদের স্টুডেন্ট নয় তাদের কমেন্ট পেয়েছি যে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু কমন এসছে। তো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, আবারও বলছি, সেটা নিয়ে আজ এই ক্লাসটা স্টার্ট করছি। তো দিস ইজ দ্য ক্লাস নাম্বার 24 অন 5+5 সিরিজ। তো আজকে আমরা ফার্স্ট যে কোয়েশ্চেনটা পড়ছি, গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? তো তোমরা প্রত্যেকেই জানো, এটা এক্সপেক্ট করা যায় যে জুন মাসের 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে, মানে হচ্ছে 21 অফ জুন, উত্তর গোলার্ধে এটা পালিত হয়। উত্তর গোলার্ধে এটা পালিত হয়, ঠিক আছে। সূর্যের উত্তরায়ণকালে এটা বলা যে সূর্যের উত্তরায়ণকাল যেটাকে বলে, মানে মহাবিষুবের পর, মহাবিষুব এর পর কর্কট ক্রান্তি রেখায়, কর্কট ক্রান্তি রেখা যেটা 23 হোল মানে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশের উপরে পড়ে। উত্তর অক্ষাংশের উপরে সূর্যের অবস্থানকে উত্তরায়ণ বলা হয়ে থাকে। তো এই 21শে জুন থেকে সূর্যের উত্তরায়ণের শেষ এবং দক্ষিণায়নের শুরু, ঠিক আছে। দক্ষিণায়নের শুরু, ঠিক আছে। ভালো করে কিন্তু বলে দিলাম ডেসক্রাইব করে। নেক্সট আমাদের একটা অঙ্কের কোয়েশ্চেন আসছে, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সাথে সমান? মানে এখানে টিটা বার করতে হবে। সো SI1 ফার্স্ট কেসে PRT/100 আমরা ফর্মুলা জানি, এই তো। প্রিন্সিপাল কত? 980, আর কত? 6%, আর টি কত সেটা আমাকে বার করতে বলেছে, বাই 100। এর সাথে কিন্তু SI2টা সেম হবে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। SI2 মানে কি? 5% হারে 540 টাকার সুদ 8 বছরে। ওকে, সো 100 কেটে গেল, 0 0 এখানে কেটে দিলাম। বা দেখো 6 9 54, 6 9 54। ওকে, এবার এখানে যদি কাটি 98 আছে, 98কে যদি 2 দিয়ে কাটি, এখানে হচ্ছে তোমার 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 49। তার মানে টি ইকুয়ালস টু, সরি 918, এটা 900 ছিল, সরি 900 ছিল, তাই 2 দিয়ে কাটলে কত হবে? এক সেকেন্ড, একটু আমি নতুন করে ক্যালকুলেশনটা করছি। 900 ইন্টু 6 ইন্টু T/100, এটার সাথে ইকুয়াল কি আছে আমাদের? SI2 মানে 5 ইন্টু 5 40 ইন্টু 8 ডিভাইডেড বাই 100। 100 কেটে গেল, 9 দিয়ে যদি কাটি আমরা 100, এখানে হচ্ছে তোমার 5 নং 45, 6 নং 54, 60। 6 দিয়ে কাটছি এগেইন আমরা 10, একটা 0 একটা 0 কেটে দিলাম, 5 দুগুণে 10, আর একটা 2 দিয়ে কাটলাম 4, তার মানে 4 ইয়ার্স। আনসার উইল বি 4 ইয়ার্স, 4 বছর, ঠিক আছে। 4 বছর, ভীষণই সহজ ছিল কোয়েশ্চেনটা। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হলো সংকোষ। পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হলো সংকোষ নদী। এটি পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল, আসাম রাজ্য এবং ভুটান সীমানা দিয়ে কিন্তু পাস করেছে, ঠিক আছে। গিয়ে কোথায় গেছে? এটা গিয়ে ব্রহ্মপুত্রে পড়েছে, ব্রহ্মপুত্র মিলিত হয়েছে, ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো,
এটাও খুবই সহজ অঙ্ক, এটা শর্টকাটেও করা যায়, তোমরা প্রত্যেকেই জানো এক্সপেক্টেড যে কী করে শর্টকাটে করতে হয়। দেখো এটাকে যোগ করলে কত পাচ্ছি বলো তো, 1.5 যোগ করলে 3/2, পরেরটাকে যোগ করলে পাচ্ছি হচ্ছে 4/3, তারপরেরটাকে যোগ করলে, এগুলো কিন্তু সব ইন্টু আছে, দেখো মাঝখানে কোনো সাইন দেওয়া মানে ইন্টু আছে, তারপরে আবার 5/4 ইন্টু ডট ডট ডট, ওকে, আর লাস্ট এটা পাচ্ছি কত 89/88, ওকে। ও 3 কেটে গেল, 4 কেটে গেল, মানে কীরম রয়েছে, এখানে শুধু 2 রয়েছে, তেমনি এখানের 5 এর তলার 5-এর সাথে কেটে যাবে, এবং 88টাও এর আগে 88/87 থাকবে, তার সাথে কিন্তু কেটে যাবে, তাহলে রইল কি 89/2, 89/2 মানে 44.5, ভীষণই সহজ, শর্টকাটেই করা যায় এই অঙ্কটা। নেক্সট, পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? আনসার হবে আনাতোলিয়া মালভূমি, আনাতোলিয়া মালভূমি। আনাতোলিয়া না, সরি, পৃথিবীর উচ্চতম, পৃথিবীর বলেছে, আনাতোলিয়া না, পামির মালভূমি, পামির মালভূমি, আনাতোলিয়াটা সরি ভুল বলে ফেলেছি। তো পামির মালভূমি ইজ দ্য পৃথিবীর উচ্চতম মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি পামির মালভূমি, যে এটির আরেকটা নামও আছে, পৃথিবীর ছাদ। একে কি বলা হয় থাকে, যারা জানো না নোট করে নিও, কারণ আমি বলেছি যে বিদ্যাভবন ইউটিউব চ্যানেল, বিদ্যাভবন কোচিং ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে কিন্তু অপশন অ্যানালিসিস করেও যেটা দরকার সেটা বলে দেওয়া হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর হাইট হচ্ছে 7649 মিটার, ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে হাইট। এটি মূলত এশিয়া মানে মধ্য এশিয়ায় অবস্থিত, মধ্য এশিয়ায় অবস্থিত। আর এছাড়াও বিশ্বের বৃহত্তম মালভূমি, কিন্তু বিশ্বের বৃহত্তম যদি বলে, বৃহত্তম মালভূমি হচ্ছে কে জানো? তিব্বত মালভূমি। দেখো ফার্স্ট অপশন তিব্বত মালভূমি। তাহলে আমি কি বললাম, উচ্চতম বললাম কোনটা, পামির, আর বৃহত্তম হলে বলবো তিব্বত মালভূমি, ঠিক আছে। চলো এই জিকের কোয়েশ্চেনগুলো সলভ করে নিই। রবি শস্য কোন সময়ে রোপণ করা হয়? ভীষণ সহজ কোয়েশ্চেন, অক্টোবর নভেম্বর। রবি শস্য হচ্ছে রোপণের সময়কাল হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে। আর কাটা হয় কখন রবি শস্য? কাটা হয় ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে। ধান গম হচ্ছে এক্সাম্পল, ধান গম এগুলো সবই কি রবি শস্য। এবার খারিফ শস্য নিয়ে একটু বলি। খারিফ শস্য রোপণ জুন জুলাই, ওকে। আর কাটা হয় কখন? নভেম্বর ডিসেম্বর। ধান কার্পাস, দিস ইজ দ্য এক্সাম্পল অফ কি না খারিফ শস্য, ঠিক আছে। নেক্সট জিকের কোয়েশ্চেন দেখি। সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ অনুমোদিত সময়ের ব্যবধান কত? সর্বোচ্চ অনুমোদিত সময়ের ব্যবধান হচ্ছে 6 মাস, ঠিক আছে। 6 মাসের বেশি কিন্তু ব্যবধান থাকলে চলবে না। এবার আমরা বেঁচে থাকা ম্যাথসগুলো করবো। দেখো 25 জন লোক 4 দিনে আয় করে কত? 810 টাকা। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। এক্সপেক্টেড এইটাই তো। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। তাহলে 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে সেটাই আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে। 12 জন লোক কত টাকা আয় করবে সেটাই কিন্তু আমাদের কি না কোয়েশ্চেন। তো চলো করে ফেলি, দেখা যাক। MDH, ঠিক আছে। তো ম্যান হচ্ছে 25, ডে হচ্ছে 4, কত ঘন্টা করে কাজ করে সেটা লেখা নেই। 810 টাকা তারা রোজগার করে, দিনে কাজ করে। তাহলে 12 জন লোক 15 দিনে কাজ করে কত টাকা আয় করবে সেটাই আমাদের কোয়েশ্চেনের অঙ্ক, তাই তো। সেটাই তাহলে আমাদের কোয়েশ্চেনের অঙ্ক। তো বলো কি করে করব আমরা এই অঙ্কটা?
25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। আগে ইউনিটারি মেথড দিয়ে দেখাচ্ছি। তাহলে একজন লোক 4 দিনে অনেক কম টাকা আয় করবে। কম মানে কি ডিভিশন, কম মানে কি ডিভিশন। একজন লোক একদিনে আরও কম টাকা আয় করবে, 25 নিচে, তার মানে ডিভিশন 4। তাহলে এটা কি হতো, এখানে 810টা নিচে আসবে, ঠিক আছে। আর আমরা জানি M1 D1 H1 আর ইনকামটা নিচে আসে, তার সাথে ইকুয়ালস টু M2 D2 H2 হলো। তাহলে ফর্মুলা অনুযায়ী যদি লিখি 25 × 4 ডিভাইডেড বাই 810, এটার সাথে এদিকে ইকুয়াল কি আসবে, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে, ধরে নিলাম X টাকা আয় করবে, ঠিক আছে। তাহলে যদি আমি করি 25 × 4 × X ইকুয়ালস টু 12 15 810, দেখো 25 মানে 5 5 25, 3 5 15 হলো। এগেন এটা দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 3 হলো। এবার দেখো রয়েছে এদিকে আমার 5 দিয়ে যদি 180কে কাটি, সরি 810কে কাটি 5 দিয়ে, তাহলে আসবে 1 5 6 30 আর হচ্ছে 2 162। তাহলে X ইকুয়ালস টু 9 × 162, 9 দুগুণে 18, হাতে রয়েছে 1, 6 নং 54, 55 হাতে রয়েছে 5, মানে 1458 টাকা। তাহলে কি ইউনিটারি মেথড দিয়ে তো করতে পারি, আর MDH আর আয়ের যে টাকাটা থাকে সেটাকে নিচে লিখতে হয়, MDH ডিভাইডেড বাই রুপিস, এরকম করেও কিন্তু বের করে ফেলতে পারি। সো 1458 টাকা। নেক্সট, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে, এবং দিয়ে যে নাম্বারটা মিস গেছে একটা 36, কোয়েশ্চেনে একটা মিসিং আছে। 12, 16 এবং 36কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই 7 অবশিষ্ট থাকে, তার জন্য আমার কী করতে হবে, LCM অফ বার করতে হবে। LCM অফ 12, 16, 36 বার করতে হবে, করে ফেলো, দেখো কত আসবে। 2 দিয়ে যদি করি 6 দুগুণে 16, 18 দুগুণে 36, 3 4 9, 9 দুগুণে 18 হলো। 3 1 3, 4 আর 3, ঠিক আছে। 2 দুগুণে 4, 3 4 12, 12 আবার 12 হচ্ছে 144, 144। তাহলে এর সাথে যদি 7 যোগ করে দিই তাহলে অবশিষ্ট হচ্ছে 151। সো দিস ইজ দ্য স্মলেস্ট নাম্বার যেটা দিয়ে আমায় ভাগ করতে হবে। নেক্সট, মান নির্ণয় করো। এটা যোগ ভাগ দিয়ে কিছু আছে, করব। সবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। আচ্ছা দেখো তো, 3 থেকে এখানে এটা বিয়োগ দিলে কত থাকবে, বলে ফেলো। কত দুগুণে 4 একে 5, 5/2, ঠিক আছে। তার মানে এখানটা কত হচ্ছে 3 - 5/2, তার মানে হচ্ছে 6 - 5/2, মানে 1/2 আসছে এখান থেকে। এবার এখানে 3 5 15 16, 16/3 - 1, তার মানে 13/3। ওকে, এর আগে আছে 8 মাইনাস 3 8 24 - 13/3, 11/3, এখান থেকে পেয়ে গেলাম তাহলে 11/3, ঠিক আছে। এবার দেখো এগুলো কাজ করে ফেলো। এখানে যোগ করলে কত হচ্ছে, 3 2 6, মানে 5/6 ডিভাইডেড বাই, এটা যদি করি 4 6 24, 4 আর 4 LCM এ কত আসছে 1/12। আর এখানে আমি থার্ড ব্র্যাকেটে লিখে রাখছি কত, 11/3। এটাকে আগে দেখো 5/6, ডিভিশনটা উল্টে গিয়ে 12/1 হয়ে যাবে, 6 দিয়ে কেটে দিলাম 2 - 11/3, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত আসছে 10 - 11/3। এখানটা মনে হতে পারে যে ক্যালকুলেশনটা একটু গন্ডগোল হয়েছে, একটু দেখে নিই। এখানে হাফ আসছে এখান থেকে, 3 5 15, 15 একে 16, 16/3, 16/3
আচ্ছা 16/3 মাইনাস হাফ ছিল, আমি 1 করে দিয়েছি, এখানটা একটু ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে। তো 16/3 মানে এখানে আসছে হচ্ছে 6 এলসিএম, 32 মাইনাস 3, তার মানে এটা 29/6, তার সাথে 8 আছে, 8 মাইনাস 29/6, তো হচ্ছে 6 এলসিএম, 6 মাইনাস 29, তার মানে এখানে আসবে 48, মানে 19/6 আসবে, একটু ক্যালকুলেশনটা ভুল আছে করেছি, 19/6, 19/6, তাহলে আনসার কী হচ্ছে দেখো 60 মাইনাস 19/6, তাহলে আসবে যে তোমার 41/6, সেটা থেকে আছে 6 হোল 5/6, 6 হোল 5/6, ওকে। নেক্সট এই অঙ্কটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, ওকে। সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। সো আজকে আমরা নতুন যে 5টা জিকে শিখলাম তার সাথে কিন্তু অপশন অ্যানালিসিস করেও পড়েছি, যাতে এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, ডেফিনেটলি খাতার মধ্যে লিখে রেখো, যেই খাতাতে তোমরা 5+5-এর 1 to 23 ক্লাস করেছিলে সেই খাতাতে এবার কন্টিনিউ করো, পরীক্ষায় কিন্তু অনেক 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 হেল্প হবে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা কথাও কিন্তু বৃথা যাবে না। যদি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য channel link, and please like the video and hit the bell icon. Thank you for watching.